জি স্যার করি তো, আজকে তো নিয়ে বসছি আমি কারণ জায়গা সকাল থেকে খালি কারণ ডিস্টার্ব পিএসপি আর্টিসান সার্ভ কমন চালাইল। তাহলে আমাদের কোথায় যাইতে হবে? সার্ভার চালু হয়েছে? তো চালু হতে সময় লাগে। আচ্ছা লোকালহোস্ট এখানে যাচ্ছি আমি। তাহলে এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, তাই না? ব্যাক এন্ডে আমরা হচ্ছে লগ ইনে যাচ্ছি। তাহলে এটা আমাদের লগ ইন করি। স্যার admin@gmail.com ছিল। অ্যাডমিন ছিল? আচ্ছা 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 সরি। আচ্ছা এখানে আমরা ভ্যালিডেশন অ্যাপ্লাই করি নাই, যে এখানে আমরা যদি ভুল ইমেল পাসওয়ার্ড দেই লগ ইন করলে এখানে তো বলবে যে ইউজার নট ফাউন্ড, তাই না? এটা কিন্তু আপনারা পারবেন, আপনারা পারবেন না? নামা করে দেওয়া লাগবে, করে দিলে তো ভালো হয়। সব কিছু করে দিতাম, জি স্যার মানে সব কিছু আমি করে দিতাম, আপনারা কিছু করতে পারবেন না। হ্যাঁ আপনার বেতন দিছি। আচ্ছা দেখেন এটা ছিল আমাদের ড্যাশবোর্ড, তাই না? আমাদের গতকালকে এদের মতো করছিলাম, এই যে ড্যাশবোর্ড, আর এখানে লগ আউট করা যাইতো, লগ আউট, ঠিক আছে? তো এখানে আমাদের হচ্ছে এই বেজ ফর নিউতে আমাদের কি ছিল, কি কি ফিল্ড ছিল? নেম, ইমেল, ইমেজ, ইউজার টাইপ। আচ্ছা আমাদের ইউজার টাইপ হইতে পারে দুই ধরনের, অ্যাডমিন হইতে পারে আর একটা হইতে পারে সুপার অ্যাডমিন। ইউজার টাইপ কয় টাইপ হইতে পারবে? মানে আমাদের প্রজেক্টের মধ্যে ইউজার থাকবে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে সুপার অ্যাডমিন। যিনি সুপার অ্যাডমিন তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, মানে তিনি এই প্রজেক্টের সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি এখানে সবকিছুই করতে পারবেন, তার ক্ষমতা সবকিছু। তিনি ইচ্ছা করলে অ্যাডমিনকে ব্যান করে দিতে পারবেন, নতুন অ্যাডমিন তৈরি করতে পারবেন। সুপার অ্যাডমিন তিনি নতুন অ্যাডমিন তৈরি করতে পারবেন, যিনি আমাদের মানে ওনার ক্ষমতা হচ্ছে ধরেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। সুপার অ্যাডমিনের ক্ষমতা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আর অ্যাডমিনের ক্ষমতা হচ্ছে ধরেন কি বলা যায়, প্রেসিডেন্ট স্যার প্রেসিডেন্ট। আচ্ছা উনি হচ্ছে প্রেসিডেন্ট, অ্যাডমিন আর মডারেটর। হ্যাঁ অ্যাডমিন আর মডারেটর। আচ্ছা তো আমাদের এখানে দুই টাইপের ইউজার, এখানে অনেক থাকতে পারে, এডিটর হইতে পারে, তারপরে হচ্ছে রাইটার হইতে পারে, যিনি শুধু এখানে পোস্ট দিবে, তিনি কিছু করতে পারবে না, তিনি শুধু হচ্ছে ইয়া করতে পারবে, ওই আপনার পোস্ট ব্লগের মধ্যে পোস্ট দিতে পারবে, তিনি আর কিছু করতে পারবে না, এরকম হইতে পারে ইউজার। তো আমরা আপাতত দুই টাইপের ইউজার বানাচ্ছি, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে সুপার অ্যাডমিন। এখন যদি আমি ইউজারের রোল নিয়ে যদি ক্লাস নেই, তাহলে এই ক্লাস নিতে নিতে আরো মিনিমাম 10-15টা ক্লাস চলে যাবে, কারণ ইউজার রোলের আরো এটা একটা প্রজেক্ট, যে অ্যাডমিনের কাজ, সুপার অ্যাডমিনের কাজ, এডিটরের কাজ, তারপর হচ্ছে ব্লগ রাইটারের কাজ, ঠিক আছে? তো এক একটা ইউজারের এক একটা রকম কাজ হতে পারে, তো আমি আপাতত হচ্ছে দুইটা ইউজার দিয়ে রাখি। হ্যাঁ স্যার তাইলে কি আমাদের লারাভেল কমপ্লিট হবে না? এটা কোনো প্রশ্ন হইলো? শিক্ষার তো শেষ নাই। আরে ভাই শুনেন, যেটা বলতেছি যে শিক্ষার তো শেষ নাই এখানে। আপনি যদি বলেন যে আমাদের 50টা ক্লাসের মধ্যে লারাভেলের সব শেষ, তাহলে এটাও একদম এটা বললে হবে এক ধরনের মিথ্যা কথা। আমি যদি বলি আপনাদের লারাভেল আমি সব শিখিয়ে দিছি, একদম 100% A to Z যা আছে সব শিখিয়ে দিছি, এটা হবে একদম সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। কারণ কি? কারণ হচ্ছে আপনারা যেটা জানেন এটা দিয়ে আপনারা প্রজেক্ট করতে পারবেন, এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা দিয়ে আপনারা জব মার্কেটপ্লেসে চলা যাবে। বাট যত প্রজেক্ট করবেন তত বেশি আপনার জ্ঞান অর্জন হবে, যত কিছু করবেন
আপনি যদি ক্লাস কইরা তো এখানে শুনেন, আপনি শুধু এখানে ক্লাস করতেছেন, ক্লাস করা আর কাজ করা কিন্তু এক না। ক্লাস করা আর কাজ করা কিন্তু এক না, আমি আবার বললাম। তো আপনি যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি আপনার জ্ঞান অর্জন হবে, আপনি আরো নতুন নতুন জিনিস শিখতে পারবেন। ঠিক আছে, এই কোর্সটা হচ্ছে অনেক আছে, অনেক। এই যে আপনি বললাম না, ওটা হ্যাঁ ওটা আপলোড করে দিছি। আপলোড করছেন? যে লগ আউট করা যাবে, আর হচ্ছে আমাদের মেনুগুলা, যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড B1, ড্যাশবোর্ড B2, এগুলো কিন্তু থাকবে না, এগুলো অন্য নাম দিব আমরা। ঠিক আছে, আর একটা কাজ করবো আমরা, এখানে আমাদের যে প্রজেক্টটা আছে বেসপুর নিউ, এখানে এখানে এই যে অ্যাডমিনের এখানে ইউজার টাইপ কি অ্যাডমিন না, আমরা এখানে আরেকটা ইউজার নিয়ে আসবো যে হবে সুপার অ্যাডমিন। তো আমরা তো গত ক্লাসে একটা বানাইছিলাম, সিডার বানাইছিলাম না, এই যে ডাটাবেজের ভিতরে ডাটাবেজ সিডার। এখানে আরেকটা জিনিস ইনপুট দিব আমরা ইউজার সিডারের মধ্যে। এখানে ধরুন হচ্ছে আপনার নাম দেন, যিনি হবে সুপার অ্যাডমিন, হচ্ছে সিটি, ইউজার টাইপ হবে সুপার অ্যাডমিন। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি, 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি নতুন ইউজার অ্যাড করতেছি, আপনারা অ্যাড করেন। হ্যাঁ, তো আমি একজনকে বানাইলাম অ্যাডমিন, আর আমি নিজে হচ্ছে সুপার অ্যাডমিন। সে চাইলে কিন্তু আমার মানে আমি যা যা করতে পারবো সে কিন্তু তা করতে পারবে না, আমি কিন্তু সুপার অ্যাডমিন। তো আমি এখানে PHP আর্টিসান, যে দেখেন প্রজেক্ট কোনটা তোলা কেন, হচ্ছে আমাদের বেসপুর নিউ। আমাদের গিট বেস্ট ওপেন করি, এখানে আমাদের কি কমান্ড চালাইতে হবে অলরেডি আপনারা জানেন, PHP আর্টিসান DB সিট ক্লাস, আর ক্লাসটার নাম কি, ক্লাসের নাম হচ্ছে আপনার ইউজার সিডার ক্লাস। এখানে লিখবো হচ্ছে ইউজার সিডার। আমি যদি এন্টার দিই তাহলে এখন কি আসবে, ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি। তাহলে আমাদের এই জায়গার মধ্যে একজন এই যে ইউজার অ্যাড হবে, দেখেন আমি রিফ্রেশ করব, এই যে অ্যাড হয়ে গেছে ইউজার টাইপ পাসওয়ার্ড। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। আপনারা এভাবে অ্যাড করতে পারেন না? যে সার্ভারের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, এখন আসতেছে। এখন আমরা চাইলে যে অ্যাডমিন দিয়ে লগইন করতে পারবো। আর হ্যাঁ স্যার, যে অ্যাপাচি আর MySQL কি এটা কি চালু রাখা লাগবে? হ্যাঁ, এটা চালু রাখা লাগবে। ও, বুঝতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দেখা যায় পেজ কি কি জানি দেখা হচ্ছে। এটা চালু করা লাগবে তো, এছাড়া তো প্রজেক্ট রান হবে না। ভুলে গেছিলাম না। ভুলে গেছেন কেন? আচ্ছা দেখেন, তারপরে তো আমাদের এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড B1 আছে, এখানে আমরা একটা মেনু নিয়ে আসবো। আমাদের এখানে থাকবে ইউজার ম্যানেজমেন্ট। এই জিনিসটা কোথায় আছে, সাইড বারটা কোথায় আছে? ওই যে ব্যাক এন্ডসের ভিতরে আছে, তাই না? তো আমরা এখানে যাই, এটা হচ্ছে আমার রিসোর্সের ভিতরে এই যে ভিউ থেকে আমরা যাব হচ্ছে ব্যাকএন্ডে, ব্যাকএন্ড থেকে অ্যাডমিন থেকে পার্সিয়ালস থেকে সাইডবার। এই সাইডবারের ভিতরে কিন্তু আমার এটা আছে, এই যে ড্যাশবোর্ড B1, ড্যাশবোর্ড B2 এগুলো আছে না? তো আমরা এখানে ড্যাশবোর্ড না লিখে আমরা লিখলাম হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। সাইডবারে গিয়া যেখানে ড্যাশবোর্ড লেখা আছে এখানে লিখে দিচ্ছি ইউজার ম্যানেজমেন্ট।
আর এখানে লিখলাম হচ্ছে ম্যানেজ ইউজার, আর এখানে লিখলাম হচ্ছে অ্যাড ইউজার। অ্যাড ইউজার কি করলাম দেখেন, এই যে যেখানে ড্যাশবোর্ড লেখা ছিল এখানে ইউজার ম্যানেজমেন্ট লিখছি, আর যেখানে ড্যাশবোর্ড B1 লেখা ছিল এখানে ম্যানেজ ইউজার, এখানে লিখলাম অ্যাড ইউজার, আর নিচে যেটা আছে আলাই আরেকটা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইটুকু চেঞ্জ করছি না, এই যে নামগুলো খালি চেঞ্জ করছি, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ইউজার ম্যানেজমেন্ট, ম্যানেজ ইউজার, অ্যাড ইউজার। এটা করার পরে ডান বলেন, তারপর নেক্সট স্টেপে যাই। জি স্যার করছেন? ইউজার ম্যানেজমেন্ট, ম্যানেজ ইউজার, অ্যাড ইউজার লিখছেন? ডান। আচ্ছা, এখন এই যে ম্যানেজ ইউজারে ক্লিক করলে কি হবে, যারা যারা ইউজার আছে তাদেরকে দেখা যাবে, যারা যারা ইউজার আছে তাদেরকে দেখা যাবে। আর অ্যাড ইউজারে ক্লিক করলে হচ্ছে নতুন করে ইউজার তৈরি করা যাবে। ইউজার বলতে অ্যাডমিন, মানে অ্যাডমিন তৈরি করা যাবে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কাকে? সুপার অ্যাডমিনকে, যিনি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। আর অ্যাডমিন থাকতে পারে অনেক, অ্যাডমিন থাকবে অনেক, তার দায়িত্ব অল্প কিছু দায়িত্ব থাকতে পারে, সকল পাওয়ার থাকবে সুপার অ্যাডমিনের কাছে। তো এখন আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, বাট একটু পরে আমি দেখতে পাবো যে সুপার অ্যাডমিনের পাওয়ার শুধু থাকবে এটা, কিন্তু অ্যাডমিনের পাওয়ার এটা থাকবে না। একটু পরে কাজ করে ফেলবো, দেখি। আচ্ছা, এখন আমি এটা ডিজাইনটা ঠিক রাখতেছি। তো ইউজার ম্যানেজমেন্টে যখন ক্লিক করব তখন এটা ওপেন হবে, কিন্তু এটা শুরুতেই ওপেন হয়ে যাচ্ছে দেখেন। মানে আমরা যখন ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবো তখন না এই মেনুগুলো আসবে, কিন্তু এটা নর্মালি ওপেন হয়ে গেল। তাহলে বিষয়টা কেমন না? তাহলে আমাদের এই জায়গার মধ্যে একটা জিনিস আছে দেখেন, মেনু ওপেন আছে কিনা? মেনু ওপেন আছে না? আবার মেনু ওপেনটা যদি আমি বাদ দিয়ে দিই এখন কিন্তু আর এটা নর্মালি ওপেন হবে না, দেখেন এটা কিন্তু এখন ওপেন হবে না। এখন ক্লিক করলে ওপেন হবে, এখন আপনার ক্লিক করলে ওপেন হবে। আচ্ছা, আপাতত আমি বাদ দিয়ে দিলাম। এটা কখন ওপেন হবে? যখন আমি ম্যানেজে থাকবো অথবা অ্যাডে থাকবো। যখন ম্যানেজ অথবা অ্যাডে ক্লিক করা থাকবে তখন এটা ওপেন হবে, এমনিতে কিন্তু এটা ওপেন থাকবে না। আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে। আচ্ছা, এখানে আমরা কি করলাম, মেনু ওপেনটা কেটে দিচ্ছি, যে এলআই ভিতরে যে মেনু ওপেন ছিল। আচ্ছা, এখানে এই যে পি ট্যাগে ক্লিক করলে কোথায় যাবে? সে একটা রাউটে যাবে, মানে এই ম্যানেজ ইউজার ক্লিক করলে কোথায় যাবে? সে একটা রাউটে যাবে, এখানে এই ট্যাগের মধ্যে বলে দিব। আর অ্যাড ইউজার ক্লিক করলে এখানে আরেকটা রাউটে যাবে, এখানেও বলে দিব আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইউজারের জন্য আমাদের একটা কি বানাইতে হবে? একটা কন্ট্রোলার বানাইতে হবে, মানে অ্যাডমিন কন্ট্রোলার নাম দিয়ে আমরা হচ্ছে একটা ইয়া বানাইতে পারি। অ্যাডমিন কন্ট্রোলার দিয়ে একটা কন্ট্রোলার বানাইতে পারি। আমরা কি বানাইছিলাম? টিটিপি কন্ট্রোলার বানাইনি। তাহলে আমাদের একটা কন্ট্রোলার থাকবে যেটা হবে অ্যাডমিন কন্ট্রোলার, অ্যাডমিন কন্ট্রোলার। তো আমরা বানাই, দেখেন গিট বেসটা ওপেন করাই তো আছে, এখানে লিখি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এটা হবে আমাদের কি কি কন্ট্রোলার আছে? ব্যাকএন্ড নামে কোনো কন্ট্রোলার আছে? ফ্রন্ট এন্ড আছে? আচ্ছা, আমাদের হচ্ছে আর এখানে একটা কন্ট্রোলার হবে, সেটা হবে আপনার ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ড একটা ফোল্ডার বানাবে, আর হচ্ছে আমার অ্যাডমিন কন্ট্রোলার একটা কন্ট্রোলার তৈরি করবে। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ব্যাকএন্ডের ভিতরে অ্যাডমিন কন্ট্রোলার একটা কন্ট্রোলার তৈরি করে দিবে। আমি এখন এন্টার চাচ্ছি, তাহলে দেখেন এই যে ব্যাকএন্ডের ভিতরে একটা অ্যাডমিন কন্ট্রোলার তৈরি হবে। এই কমান্ডটা সবাই চালান, আমি কমান্ডটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে ডান, একজন লিখছে ডান, যারা যারা লিখতে পারেন না তারা এই কমান্ডটা দেখে দেখে লিখেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে আমরা একটা রাউট তৈরি করব, যে ইউজার ম্যানেজ ইউজারে ক্লিক করলে সেটা রাউটে যাবে। সেটা কোন রাউটে যাবে? সেটা হচ্ছে ধরেন রাউট
এটা হচ্ছে আমার ইউজার ডট ম্যানেজ অথবা অ্যাডমিন ডট ম্যানেজ এটা দিতে পারি। আচ্ছা আমি ইউজার দিলাম, ইউজার ডট ম্যানেজ। আর এখানে কোন রাউটে যাবে? ইউজার ডট ক্রিয়েট। এখানে রাউট হবে আমাদের রাউট ইউজার ডট ক্রিয়েট রাউটে যাবে। তাহলে এই নামে তো আমাদের কোনো রাউট নাই, ইউজার ডট ম্যানেজ এবং ইউজার ডট ক্রিয়েট এইগুলো এই নামে তো আমাদের কোনো রাউট নাই। তাহলে আমাদের তো রাউট তৈরি করা লাগবে নাকি? রাউট তৈরি করবে কোথায়? এই রাউটস ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএইচপিতে। রাউটগুলো অ্যাড করছেন? হ্যাঁ করেন। এই যে রাউট দুইটা অ্যাড করছি, রাউট ইউজার ডট ম্যানেজ এবং রাউট ইউজার ডট ক্রিয়েট এই ট্যাগের মধ্যে। কই আমাকে জানান, নাহলে কিন্তু আগাতে পারবো। যখন হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন দিবে তখন আমাদের হচ্ছে কোন কন্ট্রোলারটা কাজ করবে? কন্ট্রোলার নাম হচ্ছে আমার অ্যাডমিন কন্ট্রোলার, না সরি পেজেস কন্ট্রোলার। পেজেস কন্ট্রোলার ক্লাসটা কাজ করবে, তার ভিতরে কোন ফাংশনটা কাজ করবে? সেটা হবে আমাদের ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে, ইন্ডেক্স ফাংশন কাজ করবে। তাহলে আমাদের এই জিনিসটা এখন আর দিতে হবে না। আর এই ভিউটা হচ্ছে লাগবে, এই ভিউটা এই রিটার্ন ভিউ এটাকে কপি করে রাখি, কারণ এটা লাগবে আমাদের, আবার ওই পেজে যাইতে হবে না। আচ্ছা তাহলে আমাদের পেজেস কন্ট্রোলার ক্লাসের ভিতরে ইন্ডেক্স ফাংশনটা কি হবে? ইন্ডেক্স ফাংশনের মধ্যে আমরা কিছু করব, এই যে পেজেস কন্ট্রোলার এই জায়গার মধ্যে এখানে গেলাম, এখানে একটা ফাংশন বানাই, পাবলিক ফাংশন, এটা হচ্ছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমরা রিটার্ন করবো কাকে? ওই যে কপি করছিলাম এই জিনিসটাকে, বাস। এখন যদি আমি স্ল্যাশ অ্যাডমিন দিই তাহলে কিন্তু একই কাজ করবে আগের মতোই। তো এই যে এখানে ভুল আসছে কেন? যে ইউজার ডট ম্যানেজতে আমি যে ক্রিয়েট করি নাই। আচ্ছা এখন আমরা তৈরি করব হচ্ছে আমাদের অ্যাডমিন রাউটস গুলা, মানে ইউজারের জন্য যে রাউটগুলো তৈরি হবে, ইউজার ম্যানেজ, তারপরে ইউজার ক্রিয়েট, তারপর হচ্ছে আপনার কি হইতে পারে ইউজার স্টোর, তারপর ইউজার এডিট, ইউজার আপডেট, ইউজার ডিলিট, সবগুলা রাউটে তৈরি করব আমরা এখন। তো আমি এখানে দিচ্ছি, এখানে যাই। আগের নোট কি করে দিছেন? ওই যে ব্যাকএন্ডের ভিতরে যে আগে রাউটটা ছিল, হ্যাঁ পেজেস, আগে যে রাউটটা ছিল ব্যাকএন্ডের ভিতরে ওটা কি কেটে দিছেন? ব্যাকএন্ডের ভিতরে পেজেস আছে তো, কাটি নাই তো, এখন ক্লিক করলাম। আগে ছিল, হ্যাঁ আগে যেটা ছিল ওটা কথা বলতেছি। আগে তো ছিল অ্যাডমিন, আগে বলতে ব্যাকএন্ড তো আমরা এখন বানাইলাম অ্যাডমিন এবং পেজেস। ভাই ওই যে রাউটার ওয়েব ডট পিএইচপি এর উপরে ইয়া করা লাগে, আগে কেটে দিছে এটা বলতেছেন? হ্যাঁ এটা কেটে দিছে, জি জি ওটা জিজ্ঞেস করছিলাম। ওইটা কেটে দিছে। আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে ইউজার রাউটস গুলো তৈরি করি। ভাই হ্যাঁ উপরে ইউজ করা লাগে না, ইউজ অ্যাপ এস। হ্যাঁ কর্ম মনে নাই, হ্যাঁ কর্ম রাইট করা লাগবে। এখন আমাদের ইউজার রাউটস গুলো তৈরি করি। ইউজার রাউটস, user routes start user route and এর ভিতরে হচ্ছে আমরা ইউজার রাউট গুলো তৈরি করব। এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড রাউট, একটু আলাদা করে রাখি, এতটুকু জায়গা হচ্ছে ব্যাকএন্ডের জন্য, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য উপরে। আচ্ছা আমাদের পেজেস কন্ট্রোল ইউজ করতে হবে, হ্যাঁ যে করব আমি। এখন আমাদের কি কি করতে হবে? ইউজারের জন্য রাউট গুলো তৈরি করতে হবে। ইউজারের জন্য রাউট গুলো তৈরি করি, যেহেতু এটা গ্রুপ ওয়েস তৈরি করতে পারি আমরা। প্রিফিক্স হচ্ছে ধরেন আমি আগে দিয়ে দিলাম ইউজার, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে কি ফাংশন, এর ভিতরে হচ্ছে আমার ইউজারের রাউট গুলো হবে। ফার্স্টে দিচ্ছি হচ্ছে আমাদের রাউট গেট, এখানে হচ্ছে আমাদের ম্যানেজের জন্য কোন ফাংশনটা কাজ করবে? আমার হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার ক্লাসের কোন ফাংশন? ইন্ডেক্স ফাংশনটা দিয়ে দিচ্ছি আমি, আর এখানে নেম দিয়ে দিচ্ছি, আমি ইউজার ডট ম্যানেজ।
সেম আমাদের ম্যানেজ হবে, তারপরে হবে কি ক্রিয়েট, কপি করে বারবার দিয়ে দিচ্ছি দেখেন, ক্রিয়েট, এখানে হবে ক্রিয়েট, এখানে হবে ক্রিয়েট, বাস। তারপর স্টোর, স্টোর যে স্টোর হবে এই জায়গায় কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, স্টোর সব চেঞ্জ একসাথে। এখানে হবে আমাদের পোস্ট, এখন হবে আমাদের পোস্ট, কন্ট্রোল ডি। তারপর হচ্ছে আমাদের এডিট, এডিট হবে গেট মেথড, এখানে হবে আমাদের এডিট, একটা আইডি লাগবে তাই না, এখানে হবে আমাদের এডিট ইউজার ডট এডিট, ওকে। এবার হচ্ছে আমাদের আপডেট, এখানে হবে আমাদের আপডেট, এখানে হবে আমাদের আপডেট, এখানে হবে আমাদের এখানে, আর এখানে হবে আপডেট, বাস। তারপর হচ্ছে আমাদের, আর এখানে হবে পোস্ট, আপডেট তো হবে পোস্ট তাই না। তারপর হচ্ছে আমাদের ডিলিট, ডিলিটের জন্য হবে আমাদের গেট মেথডটা ইউজ করি, পোস্ট মেথড দিয়ে করা যাবে, ডিলিট, তাহলে সবগুলো তৈরি করে ফেললাম, আপনারা তৈরি করেন। ইউজার ডট ম্যানেজ, ইউজার ডট ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, ডিলিট, এগুলো আমাদের লাগবে তাই না। আচ্ছা, এখানে ডিলিট না করে আমি এখানে ডেস্ট্রয় দিই, ডেস্ট্রয়, ডিলিট ফাংশন না দিয়ে ডেস্ট্রয় দিচ্ছি। তাহলে এই কন্ট্রোলারগুলো সবাই ক্রিয়েট করেন, আর ক্লাইয়াগুলো রাউটগুলো। ভাই আরেকবার বলেন, বুঝতে পারিনি, এত স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ বলছি যে আমাদের এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে কিন্তু একজন পেজেস কন্ট্রোলার আছে, আবার ব্যাক এন্ডের ভিতরে পেজেস কন্ট্রোলার আছে, দুটোটা কনফ্লিক্ট হয়ে যেতেছে যে আসলে কোন কন্ট্রোলারটা এখানে কাজ করতেছে, ঠিক আছে, সেটা বলতেছি, সেটা বলতেছি। এই জন্য এই জায়গার মধ্যে ইউজ না করে আপনি এখানেই বলে দিতে পারেন, যেমন এটাকে আমি এই জায়গার মধ্যে দিয়ে দিই, কোথায়, এই যে এই জায়গার মধ্যে দিয়ে দিই যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, মানে এটা উপরে ইউজ করা যায়। আবার আমি যদি এখানেও দিয়ে দিই, যদি দুটোটার নাম সেম, দুটোটার নাম যদি সেম, এই জন্য আমি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ব্যাকএন্ড এইটার পেজেস কন্ট্রোলার ক্লাসটা কাজ করি, এখানে দিয়ে দিছি। আর আমি নাম চেঞ্জ করলে হবে, আপনি যদি পেজেস কন্ট্রোল না দিয়ে এখানে দিয়ে দেন হচ্ছে অ্যাডমিন পেজেস কন্ট্রোলার, নাম চেঞ্জ করে দিতাম। কি স্যার এত দেয়, দেখ শিখার তো দরকার আছে যে আসলে প্রবলেমটা এখন দেখি স্ল্যাশ অ্যাডমিন দিলে কোনটা আসবে। স্যার আপনি কথা বলছেন trying to get property name of non object, আমাদের তো লগ আউট করে ফেলছিলাম, হ্যাঁ এই জন্য এরকম হচ্ছে, লগ ইন করি তো আবার তোমার কথা না। এখানে admin @gmail.com admin লগ ইন করি, এই যে এখন কিন্তু আসছে অ্যাডমিন ড্যাশবোর্ড, কিন্তু স্ল্যাশ অ্যাডমিন দেওয়াতে আমাদের পেজেস কন্ট্রোলার ক্লাসে ইন্ডেক্স ফাংশনটা কাজ করার কথা তাই না। ব্যাকএন্ড অ্যাডমিন পেজেস হোম, যে আসতেছে, মানে এটা লগ ইন থাকতে হবে, লগ ইন ছাড়া হবে না বুঝছেন, মানে লগ ইন অবস্থা থাকলে কিন্তু অ্যাডমিনটা আসবে, এমনিতে কিন্তু আসবে না। তাহলে আমাদের এরর দেখাবে এখানে, এই যে অ্যাডমিনের নাম কিভাবে পাবে,
এই জন্য আসতেছে না। আর এখানে আমাদের যে অ্যাডমিন যে কন্ট্রোলারটা আছে না, অ্যাডমিন কন্ট্রোলার, ওখানে আমরা হচ্ছে এটা এড করে দিব, যে হোম কন্ট্রোলারের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে না, এটাকে এড করে দিব। এখন ঝামেলা হবে না, এটাকে এড করে দিব। তাহলে সে লগ ইন ছাড়া এখানে ঢুকতে পারবে না, আমাকে ইয়াতে লগ ইনে পাঠিয়ে দিবে। মানে আমি যদি অ্যাডমিনে যাইতে চাই লগ ইন ছাড়া, তাহলে আমাকে লগ ইনে পাঠিয়ে দিবে। দেখেন যে আমি এখন যদি অ্যাডমিনে যাই, কোথায় গেল, ওই এটা না তো, কোথায় পেজেস কন্ট্রোলার ভিতরে, এখন আমাকে লগ ইনে পাঠিয়ে দিবে। এই যে দেখেন লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। লগ ইন ছাড়া আমি অ্যাডমিনে যাইতে পারবো না, সেটা এরকম। তাহলে আমি দেখেন আমি কোথায় কোথায় চেঞ্জ করছি। এখানে হচ্ছে যে এটা এই রাউটার নাম এই যে অ্যাপ স্টিভি কন্ট্রোলারস ব্যাকএন্ড এভাবে দিয়ে দিছি, ঠিক আছে। আর হচ্ছে আর এখানে পেজেস কন্ট্রোলার ভিতরে এই কনস্ট্রাক্টরটা এড করছি। এটা আসছে কোথা থেকে, এটা আসছে হচ্ছে এই যে হোম কন্ট্রোলার থেকে। হোম কন্ট্রোলার ভিতরে যে কনস্ট্রাক্টর আছে এটাকে এই জায়গার মধ্যে চেঞ্জ করছি, এই যে এই জায়গার মধ্যে রাখছি, পেজেস কন্ট্রোলার রাখছি, যাতে সে লগ ইন ছাড়া কিন্তু আমার হোম পেজ আসবে না। এই জন্য আমি এটা বলে দিচ্ছি যে আগে তুমি অথেন্টিকেশন থাকতে হবে, যে অথকে কল করছি। এটা কইরা আমাকে জানান, আর বুঝতে না পারলে বলেন। আপুরা, ভাইয়েরা, বোনেরা যারা যারা আছেন, একজনের ডান হয়েছে। স্যার এই প্রজেক্ট শেষ করতে আমাদের আর কয়দিন লাগবে? এই যে জাহিদ ভাই এসে মানে কবে শেষ হবে, কবে শেষ হবে, কয়দিন লাগবে কেমনে কইতাম, কেমনে কইতাম কোন। প্রজেক্ট তো অনেক বড়, এটা এই কয়দিনের মধ্যে শেষ করতে পারবো? এতগুলা পেজ, দেখা যাক কতটুকু আগানো যায়। আমি আরো ভাবছি শেষ হয়ে যাবো, এই জন্য আজকে গেলাম। মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নাকি? প্রজেক্ট তো এখন শুরুই করি নাই, মেন জায়গা তো এখনো যায় নাই। আমি তো এখনো মেন জায়গা যাই না, এখন শুধু আজ প্রজেক্ট সেট আপ করতেছি, সেটিং করতেছি, তারপরে না হাত দিব মেন জায়গা। আচ্ছা, জায়গার মধ্যে যে পেজেস কন্ট্রোলার যে ক্লাসটা আছে ব্যাকএন্ডের ভিতরে, ওখানে আমরা হচ্ছে এই ফাংশনটা অ্যাড করছি, যাতে সেই লগ ইন ছাড়া এই হোম পেজে না ঢুকতে পারে। এখন তো সে লগ ইন ছাড়া ঢুকতে পারতেছে, যাইতে পারে, এখানে এরর দেখায়, কিন্তু এটা যখন অ্যাড করে দিবেন তখন কিন্তু তাকে লগ ইনে পাঠিয়ে দিবে, তখন কিন্তু তাকে লগ ইনে পাঠিয়ে দিবে। যে আমি যখন /admin দিচ্ছি, হ্যাঁ এটা কোথা থেকে নিয়ে আসছে, এটা হচ্ছে যে হোম কন্ট্রোলার থেকে, এই যে পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর, হ্যাঁ নিচে না একদম উপরে, হোম কন্ট্রোলার একদম উপরে প্রথমে আছে ফাংশনটা, এটাই কপি করা এটার মধ্যে রাখছি। এটাই বললাম যে হোম কন্ট্রোলার, পেজেস কন্ট্রোলারের নিচে। আচ্ছা নিচে, হ্যাঁ নিচে আছে। আচ্ছা তাহলে আমাদের এই যে সে যখন এই যে লগ ইনে একজন ইউজার যখন সে /admin দিবে, তখনই কিন্তু তাকে কোথাও পাঠিয়ে দিবে, লগ ইন পেজে পাঠিয়ে দিবে, লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এটা এই জায়গায় করছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা লগ ইন করি। এটা দিলে কি হবে ভাই? এটা দিলে হচ্ছে মানে আগে দেখবে সে ইয়া আছে কিনা, মানে ইয়াতে আছে কিনা, মানে অবস্থা আছে কিনা, মানে অ্যাক্টিভ আছে কিনা, কি বুঝছেন, মানে লগ ইন অবস্থা আছে কিনা। যদি লগ ইন অবস্থা থাকে তাহলে তাকে হচ্ছে এই ভিউতে পাঠাবে, আর যদি না থাকে তাহলে তাকে লগ ইনে পাঠিয়ে দিবে। এই কনস্ট্রাক্টর কাজ হচ্ছে এটা। যদি সে লগ ইন অবস্থা থাকে তাহলে তাহলে ড্যাশবোর্ডে পাঠাবে, বুঝছেন, আর না হলে হ্যাঁ তাকে লগ ইনে পাঠিয়ে দিবে। আচ্ছা এখানে আমরা হচ্ছে পাসওয়ার্ড দেই 23456, লগ ইন করলাম।
এই যে দেখেন এখন কিন্তু আমাকে এই যে অ্যাডমিনে পাঠিয়ে দিচ্ছে, আর আমি যদি লগ ইন ছাড়া যদি /admin দিই তাহলে কিন্তু আমাকে আবার লগ ইনে পাঠিয়ে দিবে রিডাইরেক্ট করে। আচ্ছা এটা হয়েছে সবার। এখন আমাদের এই যে ইউজার ম্যানেজমেন্টে যখন ক্লিক করব তখন এই যে ম্যানেজ ইউজার যখন ক্লিক করব তো কারা কারা ইউজার আছে তাদের লিস্ট এখানে দেখা যাবে, কারা কারা এখানে ইউজার আছে তাদের লিস্ট দেখা যাবে। আবার অ্যাড ইউজারে যখন ক্লিক করব নতুন করে ইউজার তৈরি করা যাবে, এরকম কিছু করব। আপনারা তো এটা পারেন। যখন অ্যাড ইউজারে ক্লিক করব তখন একটা ফর্ম আসবে, আর ম্যানেজ ইউজারে ক্লিক করলে একটা টেবিল আসবে, টেবিল থেকে এগুলোকে আমরা রিমুভ করতে পারবো। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে করি হচ্ছে অ্যাড ইউজার, এটার কাজ করি। আচ্ছা ম্যানেজ ইউজারটার কাজ করি আগে। তো আমাদের ম্যানেজ ইউজার কোথায় আছে? ম্যানেজ ইউজার হচ্ছে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার থেকে আমাদের এখানে কিন্তু একটা ফাংশন বানাইতে হবে। আমাদের যে web.php এর মধ্যে যে ফাংশনগুলো আছে, ইনডেক্স, ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, ডেস্ট্রয়, এই ফাংশনগুলো আছে না? এই ফাংশন তো আমাদের অ্যাডমিন কন্ট্রোলার নাই, আছে কি? এগুলো তো আপনাকে আনা যায় ভাই, রিসোর্স দিয়ে নাকি? কিন্তু আমরা এটা কাজ করতে পারি না, এটা আনা যায়। তাহলে আমরা এই যে অ্যাডমিন কন্ট্রোলটাকে এই যেটা বানিয়েছিলাম এটা ডিলিট করে দিই, আবার কমান চালাই, আবার রিসোর্স দিই, তাইলে কিন্তু এগুলো বানিয়ে দিবে। আমার এত কষ্ট করে বানানোর দরকার আছে? ভাই আমি করছিলাম, তা হচ্ছে আমার বারবার দেখাচ্ছে অলরেডি ইন ইউজ নাকি জানি, যে কন্ট্রোলার আগে এটা ডিলিট করে দিতে হবে। ওয়েবের অথ রাউটটা একটু বের করেন তো, ওয়েবে যায়, একটু ওয়েবে যান, অথ রাউট এটা হ্যাঁ ইনডেক্স নেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার আমাদের যে অ্যাডমিন কন্ট্রোলার যেটা বানিয়েছিলাম এটা আগে কাইটা দিয়ে আবার কমান্ডটা চালাই, এবার দিব রিসোর্স সহ। ভাই কাইটা দিয়ে আবার করছিলাম, তা আসে না। আসবে অলরেডি ইন ইউজ দেখাই না, আসবে। দেখেন আমি দেই php artisan make controller backend থেকে কি হবে? কি কন্ট্রোলার? অ্যাডমিন কন্ট্রোলার। রিসোর্স হ্যাঁ -r দিলে হবে। php artisan make controller backend admin controller, এবার দিলাম এন্টার। আমি ডাবল হাইফেন দিছিলাম মনে হয়। হয়ে গেছে। আমি তখন ডাবল হাইফেন দিছিলাম, এই জন্য হইতে পারে। আমার এখানে তো দেখি রুল হলো অটোমেটিক তৈরি করে দিবে, ইনডেক্স, ক্রিয়েট, আচ্ছা ওইটা এডিট, আপডেট, ডেস্ট্রয়, এগুলো তো আমাদের লাগবে, আমরা বারবার তৈরি করা লাগবে না হয়, এজন্য এটা দিছি। আচ্ছা এখান থেকে আমাদের এই যে ইনডেক্স ফাংশনের কাজ হবে কি? আমাদের ম্যানেজ পেজটাকে শো করানো। তো আমরা এখানে লিখি যে রিটার্ন, আগে দেখি আমাদের এই রাউট পর্যন্ত যায় কিনা, রিটার্ন হ্যালো, এটা করে দেখি যে আমাদের রাউটে নিয়ে যায় কিনা। যখন আমরা এখান থেকে ম্যানেজে যাব, ক্রিয়েটে না, এটা হবে ইনডেক্সে। যখন আমরা এখান থেকে ম্যানেজে যাব তখন আমাদের হ্যালোটা আসে কিনা খেয়াল করি আমরা। তাহলে রিলোড দেই, আচ্ছা যখন আমরা হচ্ছে এই যে এখান থেকে যাব ম্যানেজ ইউজার, তাহলে আমাদের হ্যালো আসতেছে কিনা। আচ্ছা এটা কেন এরর আসছে কোন তো? টার্গেট ক্লাস অ্যাডমিন কন্ট্রোলার ডাজন্ট এক্সিস্ট, কারণ আমরা ওই যে অ্যাডমিন কন্ট্রোলার ক্লাসটাকে এখানে ইউজ করি নাই, বুঝছেন? তাহলে এখানে কি লিখতে হবে? ব্যাকএন্ড থেকে কোথায় যাবে? অ্যাডমিন কন্ট্রোলার। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু কাজ করার কথা
এই যে হ্যালো আসছে, দ্যাট মিনস আমাদের কন্ট্রোলার এবং রাউট ঠিকমতো কাজ করছে। এতটুকু পর্যন্ত হইলে ওকে বলেন। এখন আমাদের ইন্ডেক্স ফাংশন কাজ হবে কি, একটা ভিউকে রিটার্ন করা, রিটার্ন ভিউ করবে, কাকে ভিউ করবে? ভাই হ্যালো কেন রিটার্ন করলো না? রিটার্ন করছে তো আমার, আপনার কারণে করতেছ না আবার সেম কি বলতেছে? ড্যাশবোর্ড আইছে ওই যে এখানে web.php তে আপনার এই ক্লাসটা এড করতে হবে। এটা তো অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস। হ্যাঁ, এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আবার অ্যাডমিন কন্ট্রোলার ভিতরে আমি একটা ভিউকে রিটার্ন করাবো এই ইন্ডেক্স ফাংশন। আমাদের ভিউটা কোথায় হবে, যে আপনার অ্যাডমিন কোথায় আছে, ব্যাকএন্ড থেকে অ্যাডমিন আছে না, তাই না? অ্যাডমিনের ভিতরে ধরুন হচ্ছে ইউজার, ইউজার নামে একটা ইয়ে থাকবে, ফোল্ডার থাকবে। এই ইউজারের ভিতরে হচ্ছে আমার ইন্ডেক্স নামে একটা ভিউ থাকবে, ইউজার একটা ফোল্ডার থাকবে এই যে এই আর ভিতরে। কোথায়? ব্যাকএন্ডের ভিতরে, ব্যাকএন্ডের ভিতরে হচ্ছে ইউজার, ইউজারের ভিতরে ইন্ডেক্স, ব্যাকএন্ডের ভিতরে হচ্ছে আমার ইউজার একটা ইয়ে থাকবে, ব্যাকএন্ডের ভিতরে আপনার ইউজার একটা ইয়ে থাকবে, ফোল্ডার থাকবে। এই যে আমি ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার, এখানে হবে ইউজার, ইউজারের ভিতরে হবে আমার index.blade.php। এই দেখেন index.blade.php, বাস এতটুকুর মধ্যে কইরা ওকে বলেন। হ্যাঁ, এই যে ব্যাকএন্ডের ভিতরে ইউজার, ইউজারের ভিতরে index.blade.php বানাইলাম। আমরা কি করছি যে index.blade.php বানিয়েছি, তো এটার মধ্যে হবে আপনার অ্যাডমিনের ভিতরে এই যে পেজেস আছে না, এখানে যে হোমটা আছে এটাকে জাস্ট কপি করতেছি, কপি করে এখানে রাখতেছি, রাখলাম। হ্যাঁ, এবার এখানে যে ড্যাশবোর্ড আছে এখানে লাগবে হচ্ছে ম্যানেজ ইউজার অথবা ইউজার ম্যানেজমেন্ট, এটা লিখেন সমস্যা নেই। আর এখানে ড্যাশবোর্ড বি1 এর জায়গায় লিখলাম হচ্ছে ওই হোমটা জাস্ট কপি করছেন। হ্যাঁ, হোমটাই কপি করছে, আর এখানে একটু এডিট করতেছি আর কি, ম্যানেজ ইউজার, হোম ইউজার। আর এখানে হচ্ছে আমার এখানে যে এগুলো আছে যে ভিউ অর্ডার, এগুলো তো আমাদের লাগবে না, তাই না? এখানে আমাদের ধরেন এই যে রো ক্লাসটার পরে যা যা আছে, এই যে এই কল LG3, কল 6, এগুলো আমাদের লাগবে না, শুধু রো ক্লাসটা রেখে দিব। এই ডিপগুলো আমাদের লাগবে না, সব বাদ, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই যে রো পর্যন্ত, এই যে রো ক্লাস আছে রো পর্যন্ত, এটা হচ্ছে এই ডিপ, এটা হচ্ছে সেকশন। এখন যদি আমি রিফ্রেশ করি তখন কিন্তু আমাদের কিছু একটা ঘটবে। এই যে দেখেন ঘটছে, কিন্তু ম্যানেজ ইউজার চলে আসছে, আর এখানে হোম ইউজার। আর এই জায়গার মধ্যে কি হবে, আমাদের একটা টেবিল বসবে, এখানে আমাদের একটা টেবিল বসবে, আমরা টেবিল তৈরি করবো, এই রো ক্লাসের মধ্যে একটা টেবিল তৈরি করবো। কোথা থেকে কাটলেন ভাই, একটু আরেকবার একটু করেন তো, মানে কোন লাইন থেকে যেন? এই যে রো ক্লাসের মধ্যে যে কলামগুলো আছে, এই যে এখানে যে কলামগুলো আছে না, এই যে রো ক্লাসের ভিতরে যে ডিপ, যে কল LG3, এই রো ক্লাসটা ছাড়া বাকি যা আছে ভিতরে সব কেটে দিচ্ছি। এই যে রো ক্লাস এখানে লেখা আছে যে রো, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ ইউজার ফোল্ডার মানে এর ভিতরে index.blade.php বানাইছে। আচ্ছা, ব্যাকএন্ডে? হ্যাঁ, ব্যাকএন্ডের ভিতরে ইউজার ফোল্ডার, তার ভিতরে index.blade.php। এবার এই রো ক্লাসের ভিতরে আমি একটা কার্ড নিব, div.card। আচ্ছা, আগে একটা নেই, কল md12 এর ভিতরে হচ্ছে আমি একটা কার্ড নিব, div.card। এখানে নিচ্ছি হচ্ছে div.card হেডার, কার্ড তো তৈরি করতে পারি আমরা, তাই না? স্টেপ এবার নিচ্ছি হচ্ছে h2 ট্যাগের ভিতরে আমি একটা ক্লাস দিচ্ছি কার্ড টাইটেল, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ম্যানেজ ইউজার। আচ্ছা, টাইটেল দিলাম ম্যানেজ ইউজার, কার্ড হেডার
তারপর হচ্ছে কার্ড বডি, ডিপ ডট কার্ড বডি। এই বডির ভিতরে হচ্ছে আমার টেবিলটা থাকবে। এই বডির ভিতরে কি থাকবে? টেবিল। আচ্ছা, এটা কমপ্লিট করে ইন্ডেক্সটা কপি করলাম কোথা থেকে? হোম থেকে কপি করছি। এই যে অ্যাডমিনের ভিতরে যে পেজেস আছে, পেজেসের ভিতরে যে হোম আছে, ওটাই কপি করছি। কপি করে কিছু জিনিস ফালাই দিছি। এই রো ক্লাসটা ছাড়া সব ভিতরে যা সব ফালাই দিছি। ফালাই দিয়ে এর ভিতরে হচ্ছে একটা ক্লাস নিছি কল empty12, তার ভিতরে কার্ড নিছি, কার্ড হেডার, কার্ড বডি, এগুলো লিখতেছি। আবার কার্ড বডির ভিতরে হচ্ছে আমাদের একটা টেবিল ক্লাস নিতে হবে, টেবিল তৈরি হবে যেটা টেবিল। আর এখন টেবিলের ভিতরে কি থাকবে? টি হেড, আর এখানে থাকবে টিআর, টিএইচ, অনেকগুলো থাকবে। টিএইচ অনেকগুলো থাকবে। এখানে থাকবে ধরুন হচ্ছে সিরিয়াল, তারপর থাকবে হচ্ছে নেম, তারপর হচ্ছে রোল তো নেই, ইমেল। হ্যাঁ, বুঝি না, বললাম শুধু মেইন রো। হ্যাঁ, মেইন রোটা নিছি, এই যে ডি প্লাস রো, এই যেটা রো তো আরো ছিল নাকি? এখানে একটা রো ছিল, এটা না। এই যে মেইন কন্টেন্টের ভিতরে যে রোটা আছে, ওইটা শুধু ওইটা রাখছে শুধু, ওইটা নিছি। হ্যাঁ, এখানে তারপর হচ্ছে ডি প্লাস কল empty12 নিছি, কার্ড নিছি, কার্ড হেডার, কার্ড বডি, নেম, ইমেল, তারপরে দিলাম হচ্ছে ইমেজ, তারপরে দিলাম হচ্ছে আপনার ইউজার টাইপ বা অ্যাডমিন টাইপ, সমস্যা নেই, ইউজার টাইপে দেন। তারপর হচ্ছে আপনার অ্যাকশন, তারপর হচ্ছে আমার টি হেডের পরে হবে টি বডি, টি বডির ভিতরে হবে আমার টিআর, টিআর এর ভিতরে হবে অনেকগুলা টিডি। আচ্ছা, টিডি এখন আমাদের নাই, আপাতত আমি কতগুলো টিডি দিয়ে দিচ্ছি আর কি। 1 2 3 4 5 6, তাহলে টিডি হবে কয়টা? 6টা। এখন আমাদের যে টেবিল ক্লাস, টেবিল ক্লাস দিচ্ছে আমি হচ্ছে টেবিল। দেখি আমাদের এখন টেবিলটা আসে কিনা। রিফ্রেশ করলে টেবিলটা আসার কথা। এই যে টেবিল চলে আসছে, আপনাদেরও আসবে। আচ্ছা, কারো যদি এটা করতে প্রবলেম হয় তাহলে হচ্ছে কপি করে দিয়ে দিচ্ছি, এই কোডটাকে আপনারা বসাই দিন। কোড শেয়ার, এটা কি স্যার HTML এর মধ্যে ঢুকে রাখবো বডির মধ্যে? এই যে আমি কোড শেয়ার করে দিচ্ছি, এই জায়গায় লিংক পাঠিয়ে দিচ্ছি, এই লিংকে গেলে আপনারা index.blade.php যে কোডটা আছে ওটা দেখতে পারবেন। এটাকে হুবহু এনে বসাই দেন। ইউজারের ভিতরে ইন্ডেক্স আছে না, ওখানে বসাই দেন। করতে যদি ঝামেলা হয়, আপনারা পারবেন, বাট ঝামেলা মনে হলে এটা বসাই দেন, এই জায়গায় বসাই ডান বলেন। হ্যাঁ,